আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই যে আমি তোমাদেরকে নিয়ামত দান করলাম, তোমরা নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন নিয়ামতের কথা। প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, ওই আল্লাহ, যে আল্লাহ হায়াত এবং মৌতকে বানাইলেন, আল্লাহ তাআলা এখানে মৃত্যুর কথাটা আগে এনেছেন। প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলা মৃত্যুর কথাটা এখানে আগে এনেছেন। এর দ্বারা বোঝা যায় আমরা যে বেঁচে আছি, হায়াতের কোনো মূল্য নাই। মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, হায়াত মতকে বানাইলাম, কি জন্য বানাইলেন? আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য হায়াত এবং মতকে বানাইলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, ভালো আমলে কে শ্রেষ্ঠ, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে হায়াত এবং মত দান করলাম। এই হায়াতে জিন্দিগি আমরা কোথায় ব্যয় করতেছি? ও বতিহালার মা বোনেরা, আমার জীবনের থেকে 20 বৎসর অতিবাহিত হয়ে গেছে, কারো 30 বৎসর চলে গেছে, 40 বৎসর অতিবাহিত হয়ে গেছে। আমি তো একবারও হিসাব মিলাইলাম না যে আমার হায়াতে জিন্দিগিতে কি ভালো আমল করতেছি। আল্লাহ তাআলা যে আমাকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করলেন, আমি এই দুনিয়াতে কি নেক আমল করতেছি। আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হলে আমলে সলেহ নিয়ে দাঁড়াতে হবে। যে বান্দা বান্দিরা আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করে, তাদেরকে আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে বান্দা বান্দিরা আমার সাথে সাক্ষাৎ কামনা করে, ওই বান্দা বান্দিরা আমলে সলেহ করতে হবে, ভালো আমল করতে হবে। ও আমার প্রিয় মা বোনেরা, আমার আমলটা কখন ভালো হবে? আমার আমলটা তখনই ভালো হবে যখন আমার আমলটা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক যখন আমার জীবনের আমলটা হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, তখনই আমার আমলটা আমলে সলেহ হবে। যদি আমি আপনি আমলে সলেহ নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমলে ভালো আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। ও আমার প্রিয় মা বোনেরা, এই জন্য এখন থেকে আমার হিসাব মিলাতে হবে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। বলতে হবে, মালিক, আমি জীবনে চলার পথে শয়তানের ধোঁকায় পড়িয়া না বুঝিয়া আমি আমার জীবনকে শেষ করে দিলাম, ভালো আমল করতে পারলাম না, নেক আমল করতে পারলাম না, তোমার বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে পারলাম না, নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করতে পারলাম না। আমি যদি আমার ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমি কান্নার মতো কান্না করতে পারি, আমার চোখের পানি গালের নিচে আসার আগে
আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, ওই বান্দা দেখো কি জন্য কাঁদতেছে, ওই বান্দা তো আমাকে দেখে নাই, কি জন্য কান্নাকাটি করতেছে, ওই বান্দা তো আমাকে দেখে নাই। ও ফেরেশতারা, ওই বান্দা আমার ভয়ে কাঁদতেছে, ওই বান্দা বান্দিরা আমার ভয়ে কাঁদিতেছে। মেহেরবানি করে ও আমার মা বোনেরা কথাগুলা কান পেতে মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, দৌড়ায়া যাও, গিয়া ঘোষণা করো, তার চোখের পানির কারণে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জীবনের ভুল ত্রুটির জন্য আমি তার সমস্ত ভুল ত্রুটি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম।